বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা তার কোচিং ক্যারিয়ারের বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবনের সংসার টিকিয়ে রাখতে ব্যর্থ হলেন তিনি। ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন গার্দিওলা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে তাদের। পারস্পরিক সম্মতিতে তাদের এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। গার্দিওলা ও ক্রিস্টিয়ানা গত ৫ বছর ধরে ভিন্ন দেশে বসবাস করছিলেন। ক্রিস্টিনা সারা স্পেনের বার্সেলোনায় এবং গার্দিওলা ইংল্যান্ডের ম্যানচেস্টারে ছিলেন। ম্যানচেস্টার সিটি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গার্দিওলা আর সারার প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৪ সালে। তাদের ৩ সন্তান, ২৪ বছর বয়সী মারিয়া, ২২ বছর বয়সী মারিয়াস এবং ১৭ বছর বয়সী ভ্যালেন্টিনা। ২০১৪ সালে বার্সেলোনার কাছে একটি অনুষ্ঠানে গার্দিওলা ও সারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি গত ডিসেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন এবং তাদের ঘনিষ্ঠদের মধ্যেই এই খবর সীমাবদ্ধ ছিল। পরিবারের সদস্য এবং বন্ধুদেরও বিষয়টি গোপন রাখতে বলা হয়েছে। ক্রিস্টিনা সারা পেপ গার্দিওলার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সব সময় পাশে ছিলেন। ২০২৩ সালের জুনে ইস্তাম্বুলে গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলানের বিরুদ্ধে জয় এনে দিয়ে ট্রেবল জিতিয়েছিলেন, তখন ক্রিস্টিনাও সেখানে উপস্থিত ছিলেন। একই বছর জুলাইয়ে উইলমলডনে এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ২০১৯ সালে ক্রিস্টিনা সারা তার পরিবারের ফ্যাশন কোম্পানি সারা ক্লারেট পরিচালনার জন্য ম্যানচেস্টার ছেড়ে বার্সেলোনায় ফিরে যান। বিচ্ছেদের খবরের মাঝে গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি মাঠেও কিছুটা চাপে রয়েছে, কারণ চলতি মৌসুমে তারা শীর্ষ ৪-এ নেই। গার্দিওলার অধীনে এমন বাজে পারফরমেন্স আর কখনো করেনি ম্যান সিটি। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।